দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপলাইন ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং একটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়। এই ঘটনায় সুশান্ত দে নামে এক ব্যক্তি অল্প বিস্তর অগ্নিদগ্ধ হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর দমকল বিভাগের একটি ইঞ্জিন ও দুর্গাপুর থানার পুলিশ। অগ্নিকাণ্ডের জেরে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাক্তন কাউন্সিলর সুনীল চ্যাটার্জি জানান, ঘটনাস্থলে পৌঁছে দেখা যায় গ্যাস সিলিন্ডার ও একটি ফ্রিজ দাউ দাউ করে জ্বলছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকল কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে হাত দেন। জায়গাটা ফাঁকা করতে বল, জায়গাটা ফাঁকা করতে বল। সাইড দেন, সাইড দেন। সাইডে যাও। বস্তা নিয়ে আয়। আমি খবর মাত্র ছুটে এসে দেখলাম যে ঘরে দাও দাও করে আগুন জ্বলছে, ধোঁয়া চারিদিকে কালো ধোঁয়া ভরে গেছে। পুলিশ ইতিমধ্যে এসে গেছে, 2 মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেডও ঢুকে গেছে। ফায়ার ব্রিগেড ঢুকে যাই হোক এখন আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসছে। একজন অল্প আহত হয়েছেন, ঘরের যিনি মালিক সুশান্ত দে, তিনি রান্না করছিলেন একাই। এবারে গ্যাসের পাইপলাইন হয়তো লিক থাকার জন্যে হয়তো আগুনটা ধরেছে এবং পুলিশ এবং ফায়ার ব্রিগেড তৎপরতার সাথে তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এখন মোটামুটি ঘর মুক্ত হয়ে যাবে, আগুন মুক্ত হয়েছে। দুর্গাপুর দমকল বিভাগের সাব ইন্সপেক্টর রিপন বড়ুয়া জানান, জীবনের ঝুঁকি নিয়ে বাড়ির ভেতর থেকে জ্বলন্ত গ্যাস সিলিন্ডার বাইরে বের করে আনা হয়। দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং এর ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। না, আমরা প্রথমে একটা কল পাই যে একটা বাড়িতে মধ্যে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন জ্বলছে। ঠিক আছে, আমার তৎক্ষণাৎ চলে আসে কুড়ি নিয়ে এসে দেখি সিলিন্ডারের পাশে জ্বলছে এবং সিলিন্ডারের পাশে যে ফ্রিজ ছিল আর আলো ছিল ওগুলো জ্বলছিল এবং গ্যাসটা আওয়াজ গন্ধ বেরোচ্ছিল। ঠিক আছে, আমরা নিজেদের 1 জেট ইউজ করে জল ইউজ করে ওটা ঠান্ডা করে আগুন নিভাই। তারপরে আমরা গ্যাসটাকে যখন সিলিন্ডার বার করে দেখি গ্যাসের সিলিন্ডারটা পুরোটাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে এবং পুরো গ্যাস তখনও বেরোচ্ছিল। আমরা গ্যাসটাকে প্রথমে রিমুভ করলাম, সিলিন্ডারটাকে রিমুভ করে সেফটি জায়গায় নিয়ে আসি, সেফটি প্লেসে নিয়ে আসি। তখন খবর পেলাম যে ওনার যে রান্না করছিলেন, রান্না করতে ওনার সামান্য বাম ইঞ্জুরি হয়েছে। ওনাকে প্রাইভেট ভেহিকলসে আমাদের আসার আগেই ডিএসপি হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। উনি এখন আপাতত ঠিকই আছেন। বাস্ট হয়নি, সিলিন্ডারটা মনে হয় আগুন লেগে উপরের নবটা হয় যেটা ওয়াশার হয় ওটা পুরোটা পুড়ে গেছে, ও কারণে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে। ওই জন্য পুরো যতক্ষণ আমরা গ্যাসটা বেরিয়ে গেছে ততক্ষণ আমরা ওটা ক্লিন করেছি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গী এবং দূষণমুক্ত খোলামেলা পরিবেশে নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তানগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন স্টেশন, মার্কেট, বাস স্ট্যান্ড, ব্যাংক, স্কুল, হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক, বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। থাকছে ব্যাংকিং লোনের সুবিধা। দুর্গাপুজো, দীপাবলি এবং ছট পুজো পর্যন্ত থাকছে ফেস্টিভ্যাল অফার। এই উৎসবের দিনগুলিতে ফ্ল্যাট বুকিং এ পেয়ে যাবেন বিনামূল্যে মডিউলার কিচেন, সঙ্গে থাকছে চিমনিও। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 9933704001 9333107047।